ফ্লেভার ড্রিফটের আজকের আয়োজনে থাকছে দারুণ মজার একটা রেসিপি, আর সেটা কিন্তু চিংড়ি দিয়ে তৈরি। চিংড়ি মাছের এই রেসিপির নাম দিয়েছি ক্রিসপি প্রন ফ্রাই। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে শুরু করার আগে একটুখানি ঝলক তো দেখিয়ে যেতে পারেন। মজাদার এই রেসিপিটি কিন্তু দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা, আর বানানো খুব ইজি। চলুন তবে মূল রান্নায় চলে যাওয়া যায়। তার জন্য প্রথমেই আমি এখানে 8 পিস চিংড়ি নিয়ে নিয়েছিলাম, এবং চিংড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন ময়দা, দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, 1/4 চামচের মতন গোলমরিচের গুঁড়া, 1 চামচের মতন পাপরিকা পাউডার। এরপর এখানে দিয়ে দিব 1 চামচের মতন রসুনের গুঁড়া আর হাফ চামচের মতন আদা গুঁড়া। এবারে সব কিছুকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, এবং এগুলোকে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই রেসিপিটি একদম নিজের মতন করেছি, আর এটা খেতে বিশ্বাস করেন খুবই ভালো ছিল। এ পর্যায়ে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এবারে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া। এবারে অল্প অল্প করে পানি নিয়ে একটা ব্যাটারে এটাকে পরিণত করতে হবে। প্রথমেই খুব বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে দেখা যাবে গোলাটা একদম পাতলা হয়ে গিয়েছে। এরকম মিডিয়াম কনসিস্টেন্সি থাকলেই কিন্তু বুঝবেন এটা একদম পারফেক্ট। আর লাগবে কিছু ব্রেড ক্রাম্বস। আজকে আমি বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বসটা ইউজ করছি, আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। এবারে এই ব্যাটারের মধ্যেই চিংড়িগুলোকে ডিপ করে নিলাম, আর এর মধ্যে ব্রেড ক্রাম্বগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এই কাজটা একটু সময় নিয়ে করি, যেন ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে চিংড়ির গায়ে মিশে যায়, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে করে কিন্তু আমি সবকটি চিংড়ি বানিয়ে ফেলবো। এভাবে করে চিংড়িগুলোকে রেডি করে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নিব। তবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা চিংড়ি এভাবে কোট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কার কার চিংড়ি পছন্দ আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আমার তো ভীষণ পছন্দ। এবারে আমার সবগুলো চিংড়ি বানানো হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, এবং তার মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু কিছুটা সময় ধরে এক সাইড ভেজে নিতে হবে, আর এক সাইড হলেই অবশ্যই অপর পাশটা তুলে দিবেন, নয়তো দেখা যাবে আগেই ব্রেড ক্রাম্বসগুলো ছেড়ে দিচ্ছে। আর চুলার আঁচটা থাকবে কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে। এবারে একটুখানি সময় নেওয়ার পর দেখবেন এক সাইড হয়ে গিয়েছে, এভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এই গোল্ডেন সুন্দর কালারটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে ব্রেড ক্রাম্বস ঘরে বানিয়ে ফেলতে পারেন, তাও এরকম সুন্দর কালারের। যদি রেসিপি চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন, একদিন আমি আপনাদের সঙ্গে সেটিও শেয়ার করে ফেলবো। এভাবে এক সাইড হয়ে গেলে আবার অপর পাশটা করে নেব। আমার এই চিংড়িগুলো ভাজতে মোট 5 মিনিটের মতো সময় লেগেছিল, তবে 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। সবগুলো চিংড়ি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিব। তবে তার আগে একটুখানি ঝলক আবার দেখে নেন। চিংড়িগুলো হয়ে গিয়েছে, এবার এগুলোকে নামিয়ে নেওয়ার পালা। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিব। তবে তার সাথে দিয়ে দিব একটুখানি টমেটো সস আর একটুখানি পেরি পেরি মেয়োনিজ। মজাদার এই চিংড়িটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করলে আমার সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। দেখতে কেমন হয়েছে সেটিও অবশ্যই জানিয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে ফেলতে পারেন, আর চাইলে আপনাদের টাইমলাইনেও রেখে দিতে পারেন। একটা চিংড়ি তো একটুখানি ডিপ করে দেখিয়ে দিতে হয়, ভেতরটা খুবই জুসি হয়েছিল। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।